দেশটারে জ্বালাইয়া জনতার পড়াইয়া ছাইরা চইলা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা। কথা কোন ঠিক না? তুমি অধিকারের কথা বললে বলেছিলি রাজাকার, তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার। কত বড় ডাইনি সেজে নাই মায়া তোর অন্তরে, কাহুয়া ডাকে নাই আর কাহাকা, গণভবনটা এখন ফাঁকা। কোরআন পড়তেছি, হযরত তোমার চোখ ভরা পানি ডাক দিয়ে বলে, মোহাম্মদ রে, এত সুন্দর কোরআন আমার জীবনে কেউ আমাকে শোনাতে পারি নাই। আমি আসছিলাম বন্ধ করার জন্য, কিন্তু মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, কি না সুন্দর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আমার নবী যেই বলেছে কবি হয়ে গেছে, আমার নবী যে কোরআনের একটা আয়াত পড়ে ওমরকে শোনাই দিলেন, ওয়ামা হুয়া বিকাউনি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কাব্য নয়, যদিও তোমরা খুব কম বিশ্বাস করো। হযরত ওমর বলল, মনে মনে বললাম মোহাম্মদ কবি হয়ে গেছে, কিন্তু কোরআন দিয়ে উত্তর দিল এটা কোনো কবি নয়। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গণক হয়ে গেল নাকি? মনের কথা বুঝলো কেন? আমার নবী জানিয়ে দিলেন, ওয়ালা বিকাউনি শাইরিন ক্বালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়, যদি তোমরা খুব কম বিবেক বিবেচনা করে চলো। ওমর তখন বলল, প্রথম বললাম কবি, কোরআন দিয়ে বলল কবি না। তারপর বললাম গণক, কোরআনের অ্যান্সার দিয়ে উত্তর দিয়ে বলল গণক না। তাহলে কি তেলাওয়াত করতেছে? হযরত ওমর আরেকটা আয়াত পড়ে শোনাই দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আপন জনেরা আমার, এই কোরআন শোনার পরে অমুসলিম মুসলমান হয়, চোখে পানি আসে। এই কোরআন শোনার পরে মানুষের দিক বিদিক জীবন পরিবর্তন হয়। হযরত ওমরের চোখ ভরা পানি আবু জেহেলের কাছে এসে গেছে। আবু জেহেল বলল, কোরআন কি বন্ধ করা গেল? আবু জেহেলকে ডাকতে বলল, দাঁতের পাটি একটাও থাকবে না। এত সুন্দর মধুর বাণী আর এত সুন্দর শোনার মানুষ তেলাওয়াত করতেছে, আমার মন যেন বলতেছে আর একটু শুনি, আর একটু শুনি। জীবন যায় তো আমার মন বলে না বন্ধ করে দেই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বাংলাদেশের উদ্যান নক্ষত্র, কোরআনের পাখি আল্লামা সাইদ হুজুর পিরোজপুরের মাটিতে ঘুমায় আছে। সাধারণ জনগণ বাংলাদেশের কোরআন পিপাসু মুসলমানের দাবি ছিল, কলিজার দাবি। আল্লাহ গো, এই কোরআনের পাখি যদি একটাবার মঞ্চে বসতো, তাফসীর করার প্রয়োজন মনে হতো না। একটাবার তার দেখার জন্য বাংলাদেশের জমিনে এমন কোন জায়গার জন্ম হয়নি যে জায়গায় শ্রোতার জায়গা দেওয়া যেতে পারে। কথা কোন ঠিক না ভাই? ও আমার ভাইরা, আজকে কি অপরাধ ছিল কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে মনে মনে চিন্তা করেছিল, আমরা পাইল তুলি দিয়ে এই দেশ চালাবো, এই দেশে কোরআনের আর তাফসির হবে না। তাফসির মাহফিল দেওয়ার জন্য পাততলার চামড়া উঠে যেত, থানায় পারমিশনের জন্য পারমিশন হতো না, ঠিক না ঠিক? তাদের স্বপ্ন সাত। আল্লাহ বলেন, নমরুদ গেছে যে কায়দায়, ফেরাউন গেছে যে কায়দায়, আবু জাহেলের শরীরা যাবে সেই কায়দায়। আল্লাহর জমিনে কোরআনের বিরোধিতা করে তারা ঠাই পাবে না, পার পাবে না। আপনারা বলেন তো, আমার সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেশটারে জ্বালাইয়া জনতার পড়াইয়া ছাইরা চইলা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা। কথা কোন ঠিক না? তুমি অধিকারের কথা বললে বলেছিলি রাজাকার, তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার। কত বড় ডাইনি সেজে নাই মায়া তোর অন্তরে, কাহুয়া ডাকে নাই আর
একা হাকা, গণভবনটা এখন ফাঁকা। কথা কয় না, ঠিক না ভাই? খেলা হবে খেলা হবে, শামীম তো আর বলে না, সংসাদে মমতাজের বুকটা যে আর ফাটে না। পলকের ঝলক তোমার নাই, বুবুর টাকলা মোরদ নাই, দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরা, কত বড় ডাইনি সেজে নাই মায়া তোর অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বুবু তোমার দেখা, গণভবনটা এখন ফাঁকা। আমার আল্লাহ বলেন, তাব্বাতু ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব রে, তুই ধমক দিলে আমার রাসূলকে, কি অপরাধ ছিল? আজকে কোরআনের প্রচার করা ছিল তোর কাছে অপরাধ। আমি আল্লাহ সাথে সাথে সূরা নাজিল করে জানিয়ে দিলাম, যে হাত দিয়ে পাথর মারার জন্য দাঁড়ালো, আমি আল্লাহ আবু লাহাবের দুইটা হাত ধ্বংস করে দেব। আমি আল্লাহর ওয়াদা কোনোদিন খেলাবো হয় না। বদরের যুদ্ধ হলো, এক সপ্তাহ পার না হতে আবু লাহাবের বগলে ক্যান্সারের ফোড়া, মাতব্বারি শেষ। কথা কয় না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। করোনার সময় 2001 সালে 2021 সালে 22 সালে যখন করোনা ছিল, ওরে বাবারে, মাথায় নেট জাল, হাতে হাত কভার, পায়ে মোজা, চোখে মুখে ঠুসি। কথা কয় না, বিনা খুশিতে বাজারে উঠলি চৌকিদারের ঘাড়ে ছিল লাঠি আর হ্যান্ড মাইক। তার কাছে কিছু বিক্রি হয়নি, মসজিদে 15 জনের বেশি নেওয়া যায়নি। কত আইন জারি হলো রোগ থেকে বাঁচার জন্য। যে রোগ দিলেন তার আনুগত্য না, রোগের জন্য এই কথা, এই চিন্তা ফিকির করেছিল এসি রুমের ভিতরে যারা ছিল, আইন জারি করেছিল বড় বড় হোতারা, নেতারা, মৌসালার ঘুড়িয়ালা। করোনায় ওই মৌসার ঘুড়িয়ালাগুলো আগে নেছে ভাই। রাস্তার একটা ফকির করোনায় মরে নাই, যখন ঠিক কিনা? রাস্তার একটা পাগল করোনায় মরে নাই। এ থেকে বোঝা যায়, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। জায়গা মতো টাইট দেওয়ার মালিক যিনি, তিনি কি? আরো জোরে কান, তিনি কে? এই মাহফিল শোনে আর 2-4 টাকা আল্লাহ রাস্তায় দেয়, বেশি কারা জানেন? কানা খোড়া, কুজু, বাদুড়ি, সুসা, পাশ মারা, সেই ধরনের মুসল্লি। কোদাল মারে, কোরআন মারে, ভ্যান চালায়, এই ধরনের মুসল্লি কোরআনের জন্য ওপেন হয়ে আগুই যায়। জোরে কান, ঠিক কিনা? মৌসালা ঘড়িয়ালা ওরা বাসায় বসে বসে শোনে, আর সকালে চায়ের দোকানে বলে, এই হুজুরের আনতে বলিন কেরা সব রাজনীতি করে গেছে, শুনিস না? কথা তাই না ভাইরা? এই জন্য বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এই রবে হলো সব। সুতরাং ক্যান্সারের ফোড়া বগল হলো, একদিন 2 দিন নাই, 3 দিন মাত্র লাস্টিং করলো। ফোড়া পছন্দ হলো, 2টা হাত পছন্দ হলো, খুশি খুশি পড়তে লাগলো। আবু লাহাবের বিভিন্ন নাম হলো মেজামিল। ডাক দিয়ে বলল ছেলেদেরকে, ও আব্বারা, বাবারা, তোমার বাবার গাছে এত গন্ধ, ঘরে আর জায়গা দেওয়া যাবে না, মাঠের মধ্যে রেখে এসো। আদরের বিবি বলতেছে, ঘর ছাড়া কর, এ খেলা কার? কোরআনের বিরোধিতা করবা, ঘরে থাকতে পারবা না। তোর এখন ঠিক কিনা? এবার মাঠের মধ্যে রাখলো, গার মধ্যে পচন শুরু হয়ে গেল, পস্তি পস্তি দুর্গন্ধ হয়ে গেল। লাঠিতে করে ঠেলে ঠেলে খাবার দেয়, কাছেও ছেলেরা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। সম্পদের বড়াই করেছিল, সন্তানের বড়াই করেছিল, কারণ তার লাঠির জোর ছিল। অনেক ছেলে, অনেক সম্পদ। এই দুনিয়ায় যার 10টা 12টা পুত্র সন্তান, তার লাঠির জোর কি কম? যদি 800,000 বিঘি জমি থাকে, তার দাপট কি কম? সে দুনিয়ায় পা দিয়ে হাঁটে না, মনে মনে চিন্তা করে আসমান দিয়ে হাঁটতেছি। যদি কোনো সমস্যায় বলে, ওই ও রেডি হয়ে থাকতি কোষ, অন্তর ব্যাপার। কথা কয় না, কথা কয়। এই দুনিয়া আছে, যার আছে টাকা তার বুদ্ধি পাকা, যার আছে ধন সমাজে সব দেয় তার মান, যার নেই কো টাকা তার বুদ্ধি ফাঁকা, যার নেই কো ধন সমাজে কেউ দেয় না তার মান। আজকে পল্টু মিয়া চেয়ারম্যান মহোদয়ের সন্তান, এমপির ছেলে, মন্ত্রী, মিনিস্টারের ছেলে যদি কলমের খোসায় কোটি কোটি টাকা চুরি করে, সমাজে ওর বিচার নাই। যদি বলে, হ্যালো কার ছেলে? পল্টু মিয়া, অমুক অমুক এমপি মহোদয়ের ছেলে, বলা মিয়া ছেড়ে দে, সিনুস করে ছেড়ে দে।
সাথে সাথে ছেড়ে দেয়। কোটি টাকা চুরি করলে কলমের খোসার বিচার হয় না, আর খাওয়ার কষ্টে যদি ভ্যান চালক রিক্সা চালক কলার কাদি রাতির আধারে চুরি করে, সকালে যে ঠ্যাং সোজা তুলি হাঁটতে পারে না, সেও বাড়ি ঘাড়ে কোনো দৌড়ায় বাসকাল দেওয়ার জন্য। কথা কয় না, কথা কয় না। সমাজের অবস্থা ভাই আপনি আপনজনের এমের। এবার দেখা গেল অনেক সন্তান ছিল, সম্পদ কম ছিল না। আমার নবী জুলুম মাজাস নামক একটা বাজারে এই কোরআনের ফেরি পরে কোরআনের দাওয়াত দেয়, লোক সকল তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব ঘুরঘুর করে পিছনে গিয়ে দাঁড়িয়েছে। দাওয়াতি কাজ করতেছেন তিনি কে? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পিছনে গিয়ে দাঁড়িয়েছে আপন চাচা আবু লাহাব, ওই শয়তান। জুল মাজাস নামক একটা বাজারে, আপনাদের বাজারের নাম কি? হ্যাঁ, মোড়েরহাট। এইরকম একটা বাজার, সেই বাজারটার নাম হলো জুল মাজাস নামক বাজার। তাফসীরের ভিতরে এসেছে। এখন আবু লাহাব বলতেছে এই লোকটা কি বলে? সবাই বলতে উনি কালেমার দাওয়াত দিচ্ছে, উনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলছো তোমরাই যাই শোনো আর তোমরাই যাই কালেমা পড়ো আর বিশ্বাস করো। আমি বিশ্বাস করিনি, কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর আযাবের ভয় দেখায়, আমার অনেক সম্পদ আল্লাহ দেশে, অনেক সন্তানও দেশে, কিয়ামতের দিন এই সম্পদ আল্লাহকে ঘুষ তুই দিয়ে মুহাম্মদের আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আযাব আমি ঠেকাই দেবো। এত আস্তে হলো নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আমার নবীর কাছে গিয়ে প্রশ্ন করলাম, নবীজি ওই যে সুন্দর ব্যক্তি, বাঁকা সিটি কাটা, চক্ষু টেরা বিশিষ্ট, লাল টকটকে চেহারা, ওই ভদ্রলোক আপনার ভর্ৎসনা করতেছে, আপনার তালিম, আপনার কোরআনের দাওয়াত নাকি সে মানে না, আল্লাহর ভুই দিয়ে নাকি আল্লাহর আযাব ঠেকাই দেবে। বলছে তোমরা মানো যেই, তোমরাই পড়ো যেই, আমার দরকার নেই। ওই লোকটা কি? আমার রাসূল ঘাড় বাঁকা করে তাকাই দেখে, আর কেউ নাই, আপন চাচা আবু লাহাব এই কথাগুলো বলতেছে। বলুন তো দেখি আমার হুজুরির কলিজায় ব্যথা লেগেছে কিনা, আঘাত লেগেছে কিনা? প্রিয় ভাইরা আমার নবীর মনের মধ্যে আঘাত লাগতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে কারিমা নাজিল করতে মতো দেরি নয়। 2 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ নাজিল করলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তার কোনো কাজে আসবে না, তার ধন সম্পদ সন্তানাদি কোনো কাজে আসবে না। অচিরে আমি আল্লাহ তার প্রবেশ করাবো জাহান্নামীতে, আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে ওর জায়গা ঠিকানা আমি আল্লাহ বানিয়ে দেব। কারণ ওর মতন বেয়াদব বেঈমান সাথে সাথে যে কোরআনের বিরোধিতা করতেছে, বাধা দেয়, আপনজনেরা আমার, আর একজন শয়তান, আর একজন বেঈমান। আমার রাসূল যখন কোরআনে কারীম তেলাওয়াত করত, তখন ভুরু কুঞ্চিত করত, নাক সিটকাত, টিটকিরি করত, ব্যঙ্গ করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত দিয়ে জানিয়ে দিলেন, নবী আমার হে, যারা কোরআন সহ্য করতে পারে না, কোরআনের তেলাওয়াত তাফসীর শুনলে যারা রাজনীতি মনে করে, যারা খারাপ ভাবে, যারা হিংসায় নাক সিটকায়, নবী জানিয়ে দিন, ওয়ালা তুতি কুল্লাহাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামির মান্নাইল লিল খায়রি মু'তাদিন নাসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, যারা বেশি বেশি কসম করে পদে পদে লাঞ্ছিত হয়, এমন লোকদের অনুসরণ করো না। ও নবী, যারা ভালো কাজে বাধা সৃষ্টি করে, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, আর যারা জন্ম পরিচয়ের দিক থেকে যারা সন্তান, নবী গো, এ থেকে জানা যায় আল্লাহর কোরআনে যারা বাধা দেয়, নাক শিক্ষায়, তারা ভালো বন্ধু ঘরের কোনো সন্তান নয়, তারা হলো নিঃসন্দেহে যারা সন্তান। এ কথা যার, সেই মালিকের নাম কি? আরো জোরে কোন? তা আমি আপনাদের সামনে কোরআন দিয়ে বোঝাইতেছি, এই কাজগুলো তারা করত, তাদের
তাদের আলোকে গোটা জাতিকে বোঝানোর জন্য এই ওয়াজগুলো, এই আয়াতে কারিমা নাযিল করেছেন যিনি, তিনি কে? আর এই কথাগুলো যদি বললে, কানে কানে যদি বলা হয় হুজুর লাইনটা ঘুরেই দেন, এই লাইন যেন গরম গরম মনে হচ্ছে, কথা কয় না, তাহলে ইমান থাকবে? মুসলমানিত্ব থাকবে? আসুন আমার ভাইয়েরা, আমি একটুখানি আপনাদেরকে বুঝাই দেই। এই কোরআন হলো রাজনীতির কিতাব, এই কোরআন হলো সর্বোচ্চ আল্লাহর কোরআন, আইনের কিতাব। এজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার গ্রন্থ। এই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের লিডার, আমাদের নেতা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও আমার ভাইয়েরা, আমি একটু হিন্দুদের দিকে আমি যাই, আপনাদের বুঝাই। ভারতবর্ষের ভিতরে আজ পর্যন্ত বিশ্ববিখ্যাত মন্দির দোবাসির নামে একটা মন্দির আজ পর্যন্ত আছে, মাধুরা বৃন্দাবনের ভিতরে। এই যেমন তেমন মন্দির না, 120 বিঘা জমির পরে মন্দিরের বাউন্ডারি। ওই মন্দিরের হেড ব্রাহ্মণ যিনি, ওনার নাম হলো ডক্টর শিব শক্তি শরণজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি 12টি ভাষায়, যিনি বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি এমএ পাশ করে বের হয়েছিলেন, যেমন তেমন পণ্ডিত নেন। ওনার বাবার নাম হলো শ্রী মহানাম প্রীত আশুদেশে, মায়ের নাম হলো শ্রী ভানুমতিকার, ওনার স্ত্রীর নাম হলো শ্রী শ্রদ্ধা দেবী। একটা ডিগ্রিধারী মেয়ে ছিল, মেয়েটার নাম হলো শ্রী অস্করা। কথা বোঝা যায় তো? বোঝা যায়? ভারতবর্ষের ভিতরে মাধুরী বৃন্দাবন, তারা কি করেছে আর আমরা মুসলমান কি করতেছি ভাই? আসুন আমার ভাইয়েরা, একদিন গভীর রাত শ্রী শ্রদ্ধা দেবীকে ডাকতে বলো, বিবি একটু চোখে জল ছিটাই আমার সামনে বসো, একজন মহামানবের জীবনে আমি তোমাকে শোনাবো। বিবি ডাকতে বলে, স্বামী গ, এত গভীর রাত্রি না বলে দিনের বেলায় তো বললে পারতেন, এত গভীর রাতে কেন আপনি বলতে যাচ্ছেন? দিনের বেলায় কি আপনার সময় হয় নাই? ডাকতে বলে, বিবিরে 65 কোটি ভগবানের অবতার কলির কোন কি আমি, যেমন তেমন পণ্ডিত আমাকে মনে করো না। ওরে বিবিরে, হাজার হাজার ভক্তরা আসে পূজা মণ্ডপে পূজা করতে, ফুল তুলসী দিয়ে আমাকে কত শ্রদ্ধা সম্মান করে, সারাদিন আমি পূজায় আশ্রয় থেকে আমার সময় কেটে যায়। ওরে বিবিরে, তুমি যেমন তেমন পণ্ডিত মনে করো না, এই গভীর রাতে মা কালীর দিব্যি দিবনি তোমার সঙ্গে আমি প্রেম নিবেদন করব না, একজন মহামানবের জীবনী সুন্দর করে তোমাকে শোনাবো। বিবি বলেন, এই শোনাবো শোনাবো, এই দিনের বেলায় শোনালি কি হচ্ছে? সে মহামানবের জীবন তো 30 সেকেন্ডে শোনানো যায়। বিবি না, তুমি যত তাড়াহুড়ো করতেছো না, যেমন তোমার মহামানব না। আল্লাহু আকবার কোন? ডাক দি বলা, বিবি কি তুমি আমাকে মনে করো? আমি ভগবত পড়তে জানি, শ্রী শ্রী বৃন্দাবস্তা পড়তে জানি, মহাভারত পড়তে জানি, রামায়ণ পড়তে জানি, আমি শ্রী শ্রী ভগবত পড়তে জানি, আমি বেদ পড়তে জানি, আমি মহাভারত পড়তে জানি, আমি বৃন্দাবস্তা পড়তে জানি, এমনকি মুসলমানদের কোরআন শরীফ পড়তে জানি। শুধু পড়তে জানি না, জায়গায় বসে কোরআনের মানও আমি বলে দিতে পারি। আল্লাহু আকবার। আর আমরা মুসলমান, বাংলাদেশের এক হাজি গেছে হজ করতে সৌদিতে, মূর্খ মানুষ, হজ করতে গেছে, টাকা পয়সা আছে, দেশে ফেরত আসার পরে বলতেছেন, হাজি সাহেব কি দেখলেন, কেমন দেশ, কি বুঝলেন? বলে, বাবা সবই আরবি, সব আরবি, কিছু বোঝা যায় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওইটি কেবল বাংলায় শুনলাম। কথা বলতেছে, তারপর সূরা ফাতিহা শুনি শুনি ওর বাংলার মতো মনে হয়েছে। প্রিয় ভাইরা আমার, তো আমাদের অবস্থা এইরকম, আমরা আরবি জানি এইরকম, আমরা জাগা জমির দাগ খতিয়ান ভালো বুঝি, সূরা ফাতিহা পড়তে পারি না। আছে না এরকম মুরব্বী? আছে না? খেড়ের ভই, মেদির ভই, কোন জায়গায় কোন দাগ, কত নম্বর মৌজার কত নম্বর খতিয়ান, সব টনটনি মুখস্থ চাচা। কিন্তু চাচা যখন সূরা ফাতিহা ধরা হয় চাচা তখন বলে, আলাম তারা কাইফা ফালা ফালায় রব্বুকা।